গুড আফটারনুন সবাইকে। আচ্ছা, আজকে আমরা আবার এসেছি যেটা ওরিয়েন্টেশন প্রোগ্রামের জন্য। আমরা সবাই মিলে একত্রিত হয়েছি। তো ওরিয়েন্টেশন প্রোগ্রাম ব্যাপারটা আমরা বারবার করছি কেন? কারণ শুধুমাত্র তোমাদের যে পড়াশোনা করলেই তোমরা একজন ভালো শিক্ষিত হয়ে উঠবে সেটা নয়। পড়াশোনার সাথে সাথে তোমাদের আদার্স যে অ্যাক্টিভিটি গুলো সেগুলো তোমাদেরকে খেয়ালে রাখতে হবে, মাথায় রাখতে হবে। আদার্স অ্যাক্টিভিটি বলতে কি রকম? সেগুলি হচ্ছে তোমার সমাজের জন্য কিছু ভাবা, যেমন গাছ লাগানো। তোমরা গাছ লাগালে কি হবে? গাছ লাগালে মানুষের কি বলবো, আমাদের যে পরিবেশ, আমাদের পরিবেশের সুরক্ষা হবে, আমাদের অক্সিজেন লেভেল বাড়বে, আমাদের সমাজ সুরক্ষিত হবে, তাই তো? তার সাথে সাথে আমাদের পরিবেশ সুরক্ষিত হলে কি হবে? আমরাও সুরক্ষিত থাকবো, তাই না? তাহলে পজিটিভ বার্তার উদ্যোগে আমাদের যে উদ্যোগ একটা নেওয়া হয়েছে সেটা হচ্ছে 1 কোটি গাছ লাগানো। সেটা আমাদের কিন্তু আমাদের যদি আমরা চেষ্টা করি আমরা অবশ্যই আমরা সেটা সফল করতে পারবো। আচ্ছা, এটা এক নাম্বার। আর আরেকটা কথা যেটা বলার সেটা হচ্ছে যে দেখো, তোমরা তোমাদের আশেপাশে হয়তো অনেক মানুষ এরকম দেখছো যারা হয়তো তাদের টাকা পয়সার অভাবে হয়তো চিকিৎসা সেরকম পাচ্ছে না, বা হয়তো তাদের ঠিকভাবে সেই প্ল্যাটফর্মটা হয়তো জানায়নি যে আমরা কোথায় গেলে আমরা ঠিকভাবে ভালোভাবে চিকিৎসাটা পাবো, নিজের নিজের যে রোগ সেটা সারাতে পারবো সেটা জানায়নি। কিন্তু তোমরা তো জানো যে হ্যাঁ সেটা কোথায় গেলে পাওয়া যাবে। আমাদের কাছেই রয়েছে আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজ এবং হাসপাতাল। তো সেখানে কিন্তু তোমরা জানো যে 10 টাকার বিনিময়ে ডাক্তারবাবু দেখছেন সেখানে, এবং আরো বিভিন্ন রকম যে টেস্ট গুলো সেগুলো অনেক কম খরচায় সেগুলো কিন্তু করানো হচ্ছে। তাহলে এটার একটা খুব ভালো একটা উদ্যোগ আমাদের নেওয়া হয়েছে। তো যদি তোমরা একটু সাপোর্ট করো, যদি তোমরা একটু ব্যাপারগুলো দেখো, তাহলে কিন্তু আমরা এই জিনিসটা ঠিকভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো। মানুষ এটা জানতে পারবে এবং মানুষের যে প্রবলেম গুলো সেগুলো কিন্তু মানুষ সেখানে গিয়ে যদি দেখায়, সেখানে কিন্তু তার প্রবলেমটা সলভ হবে। তাহলে তোমরা কোথাও না কোথাও একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছো, সমাজের প্রতি একটা দায়িত্ব পালন করছো, মানুষকে হেল্প করছো। এটাই তো অ্যাকচুয়ালি মানে মানবিকতা, তাই না? তাহলে এই মানবিকতাটাকে কিন্তু রেখে আমাদেরকে এগিয়ে যেতে হবে, আমাদেরকে সমাজের জন্য ভাবতে হবে, আমাদেরকে ভাবতে হবে যে মানুষকে কিভাবে আমরা বিভিন্ন রকম ভাবে সাহায্য করব সেটা ভাবতে হবে। এইভাবে ভেবে আমাদেরকে সকলে মিলে একত্রিত হয়ে এগিয়ে যেতে হবে বিভিন্ন কাজে, তাই না? আর তোমাদের তো ক্লাস হচ্ছে, আশা করছি ক্লাস সবারই ঠিকই লাগছে। হ্যাঁ, তো কারো যদি কিছু প্রবলেম থাকে তোমরা সেটাও বলতে পারো। যদি তোমাদের ক্লাসে কোনো অসুবিধা হয় বা যে কোনো ধরনের কোনো অসুবিধা, তোমাদের কি সেরকম কোনো অসুবিধা আছে? আমি সেটা জানতে চাইছি। কোনো অসুবিধা নেই? আচ্ছা, ঠিক আছে। কোনো অসুবিধা হলে অবশ্যই সেটা জানাবে। আমরা চেষ্টা করব তোমাদের যতটা পারা যায় তোমাদেরকে সাপোর্ট করে চলার। এবং তোমাদেরকে যেটা বললাম সেটা একটু মাথায় রেখো। অবশ্যই যেগুলো আমাদের শান্তিনিকেতন মেডিকেল কলেজের যে বিভিন্ন রকম পরিষেবাগুলো রয়েছে সেই পরিষেবাগুলো তোমরা চেষ্টা করো একটু মানুষের মধ্যে পৌঁছে দেওয়ার, মানুষ যাতে জানতে পারে এবং সেগুলি কিন্তু তারা ট্রিটমেন্ট পেয়ে তারা কিন্তু ভালো হয়ে উঠতে পারে। কারণ শুধু তোমরা একজন স্টুডেন্ট নও, তোমরা একজন কি বলবো মানে আমাদের যে সমাজের একটা কারিগর বলতে পারো। ঠিক আছে, আমরা স্টুডেন্টরাই কিন্তু পারে একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সমাজের উন্নতির জন্য। ঠিক আছে, তো সেই ভূমিকাটা কিন্তু তোমাদেরকে পালন করতে হবে। অ্যাজ এ স্টুডেন্ট তোমাদেরকে সেই দিকে সজাগ থাকতে হবে। যদি কখনো দেখো কারো কোনো প্রবলেম হচ্ছে সেগুলো এসে জানাবে, সেগুলো আমাদের তরফ থেকে কিন্তু সেগুলো অ্যাকশন নেওয়া হবে এবং তাকে ঠিকভাবে ট্রিটমেন্ট দেওয়ার জন্য তাকে ঠিক জায়গায় পৌঁছে দেওয়া হবে। তো এটুকুই বলার, তোমরা এই বিষয়ে একটু সজাগ থাকবে। আর আশা করব তোমরা সকলে এই বিষয়টা নিয়ে সকলকে সহযোগিতা করবে। এটুকুই বলার। ধন্যবাদ।